ওয়েলকাম টু রিয়াজ কিচেন। আজ দেখাবো পাউরুটির রসমালাই। দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে। সাদা পাউরুটি, চিনি, দুধ, এটা কেশর, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। একেবারে প্রথমে আমি দুধটা গরম করতে বসিয়েছি। দুধটা এখন ফুটে উঠেছে। আমি ফ্লেমটা একদম মিনিমামে দিয়ে দিলাম এবং এইভাবে একটু নেড়ে দিচ্ছি। এটা এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে। ফ্লেমটা সবসময় মিনিমামেই রেখে দেব এবং ততক্ষণ এটা ফোটাবো যতক্ষণ না এটা অর্ধেকটা পরিমাণ হয়ে আসছে। দুধটা যতক্ষণ ফুটছে দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কিভাবে তৈরি করব। এর চারিপাশটা আমি শক্ত অংশটা কেটে নিলাম। এবার বেলন দিয়ে এটা এইভাবে প্রেসার দিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। যে দুধটা ফুটছিল সেখান থেকে খানিকটা দুধ নিয়ে নিলাম এবং এর মধ্যে একটু একটু করে দুধ দেব। এই দুধটা দেওয়ার ফলে পাউরুটিটা দিয়ে যে আমি রসমালাই শেপটা করব সেই শেপটা করতে অনেকটা সুবিধা হয়। এবং এই সময় বলে দিই, পাউরুটিটা যতটা টাটকা হবে ততই সুবিধা হবে শেপ দিতে। হয়ে গেছে একটা, আমি বাকিগুলোও একে একে করে নিলাম। তৈরি হয়ে গেছে 5টা পাউরুটির রোল। এবার দেখিয়ে দিচ্ছি দুধটার কি অবস্থা। দুধটা দেখুন অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে। এর মধ্যে সমস্ত বাদামের যে কুচিগুলো ছিল সেগুলো সবই একসাথে দিয়ে দিলাম চিনি এবং কেশর। এটা এখন ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। দুধটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা 1/4 হয়ে যায়। তো দেখুন এটা এখন ফুটে ফুটে 1/4 হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখন দেখুন এটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়ে একটা গাঢ় টেক্সচারে চলে এসছে। দিয়ে দিচ্ছি ব্রেড রোলগুলো। এইভাবে একটু চেপে চেপে হালকা হাতে এপিটোপিট উল্টে নিতে হবে। চাইলে 1-2 মিনিট মতো এর মধ্যে দিয়েও রাখতে পারেন। তুলে নিচ্ছি একটা প্লেটে। খুব সাবধানে এটা একটু তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় এবং সাথে একটু দুধও দিয়ে দেব। এটা চাইলে কিন্তু 2-3 দিন ফ্রিজে রেখেও খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না টেস্টের ক্ষেত্রে। এইভাবে একটু দুধ দিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম কুচি। এটা ইমিডিয়েটলিও খাওয়া যায়, আবার 2-3 ঘন্টা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন।